আপনি তো নানান শ্রেণীর মানুষের সাথে কাজ করেন। তো আমার ইন্টারেস্টের জায়গা হচ্ছে যে এই আসনে ঢাকা ১৭তে এই যে একটা নানান শ্রেণী পেশার মানুষ আছে। বিশেষ করে দেখা যায় যে এখানে উচ্চবিত্ত মানুষ যারা হয়তো তার বাড়িঘর এখানে, কেউ ইউরোপ আমেরিকায় থাকেন। আবার এখানে এমন মানুষ আছেন খুব কাছাকাছি দেখা যাচ্ছে যে তারা বাস্তুচ্যুত, তাদের বাসস্থান নেই, প্রায়ই দুর্ঘটনা ঘটছে, আগুন লাগছে, অনেক ধরনের ক্রাইসিসে তারা আছে। এই যে যারা আমরা যাদেরকে আমাদের ভাষায় অনেক ক্ষেত্রে, যদিও এটা শুনতে খারাপ শোনায়, বস্তিতে যারা থাকেন এটা বলে থাকে, কিন্তু তারাও তো আসলে আমাদের সমাজের মানুষ, এই ঢাকা ১৭ আসনের ভোটার, তারাও তো নাগরিক এখানকার। তো এই জায়গায় আপনি এদের সাথে কিভাবে আসলে মিশলেন, বা আপনার এই যে কার্যক্রম আমরা যেটা জাজাকুল্লাহ, আসলে যেটা আলোচনা করেছেন সত্যি এই ১৭ আসনটা একটা ইন্টারেস্টিং আসন। আসলে এখানে খুব এলিট সোসাইটি আছে, ২০তলা ভবনে মানুষ আছে, আবার গাছের নিচে ভাসমান মানুষও আছে আর কি। এবং সেটার সংখ্যাটা কিন্তু কম না, বেশ ভালো সংখ্যা। বা বলতে পারেন যে কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, এখানে কিন্তু লক্ষ লক্ষ লোক বসবাস করে। এই মানুষগুলার মানে জীবন মান মানে এত কষ্টের, আমিও যদি এখানে আসলে না ঢুকতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না। অনেক মানুষের জানার নাই আসলে তাদের জীবনমানটা এত নিচের। তো এই মানুষগুলোর সঙ্গে কিভাবে মিশলাম বললে তো আসলে খুব ইজি হবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আমার তো আসলে বলতে পারেন আমি জীবন থেকে যখন বুঝতে শিখেছি তখনই আমার মন, আমি রাতে যখন ঘুমাতে যাই সকালে উঠে একটা মানুষের কীভাবে উপকার করতে পারি, ঘুম থেকে উঠেও আবার জন্য স্বপ্ন দেখে সারাদিন কয়টা মানুষের ভালো কিছু করতে পারি, এটাই জন্য আমার মানে সহজাত আমার স্বপ্ন। আর এই লোকগুলার সঙ্গে আমি যে নতুন কিছু করছি তা না। আমি যখন আমার পড়ালেখা করছি তখন আমার সহপাঠীর জন্য ভালো কিছু কি করতে পারি, আমার এলাকা থেকে একটা লোক আসলে তার জন্য কি করতে পারি। আমি ব্লাড ডোনেশন ব্যাংকের, যেটা আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি অন্তত ৫,০০০ লোককে ব্লাড দেওয়ার ব্যবস্থা করেছি। নিজেও ২০-৩০ বার ব্লাড দিয়েছি। একটা মানুষের অপারেশন হচ্ছে না সেটা ব্যবস্থা করে দিয়েছি। একটা মানুষের ধরেন ঔষধ নাই কিনে দিয়েছি। একটা মানুষের গরু দিলে, গরু ব্যবস্থা করে দিলে সে নিজে দাঁড়াতে পারবে, এই স্বাবলম্বী হবে। একটা মেশিন কিনে দিলে সে সেলাই মেশিন নিয়ে সে স্বাবলম্বী হবে। এই কাজগুলো বলতে পারেন আমার রক্ত মাংসের সঙ্গে মিশে আছে এবং এটাই আমার আনন্দ দেয়। সুতরাং এই মানুষগুলোর কাছে আমি যখন মানে গিয়েছি, ভালোবাসা, তারা কোথায় রান্না করছে, কোথায় খাচ্ছে, তারপরে তাদের স্যানিটেশনের অবস্থা কী, তাদের বাসস্থানের অবস্থা কী, তাদের পিওর ড্রিঙ্কিং ওয়াটার আছে কি না, এই সবগুলো কিন্তু আমি দেখছি। এবং এই মানুষগুলোর জন্য শুধু আমি না, ইন্টারেস্টিং হচ্ছে যে এখানকার যারা আমার এলিট সোসাইটির আছে তারাও কিন্তু কিছু করতে চায়, কিন্তু তারা ভালো বলতে পারেন যে মানে লাইন পায় না আর কি, যে কার মাধ্যমে মানে একটা লিংক আপ করা, যেটা সহযোগিতার একটা, তো সহযোগিতাটা প্ল্যাটফর্মটা করা। এই যে প্ল্যাটফর্মটা আমি কয়েকজনের সঙ্গে অ্যাপ্রোচ করেছি এবং তারা খুব করতেছে, এবং আনফর্চুনেটলি হচ্ছে তাদেরও কিছুটা মানে হাত পা বেঁধে রাখা হয়। একটা চক্র এদেরকে নিয়েই, এই মানবতাকে নিয়েও তারা বলতে পারেন ব্যবসার মানসিকতা রাখে। এটা আমাদের জন্য যদিও দুঃখজনক, বাট এটা সত্য। তো এই মানুষগুলোর সঙ্গে যখন আমাকে তারা পেয়েছে, তাদের যে উৎফুল্লতা, আমি যদি এমপি ইলেকশন আমি করছি সেজন্যে না, আমি যদি পাস নাও করি, এই তাদের যে ভালোবাসা, এটার কোনো মূল্যায়ন করার আমার কোনো মানে বলতে পারেন সামর্থ্য নাই। এবং তাদের এই ভালোবাসার কাছে আমি এমপি নির্বাচিত মানে হলেও করব, না হলেও তাদের এই কাজগুলো কিন্তু আমি করে যাব ইনশাআল্লাহ। এখন আমরা যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে দেখলাম যে বলছিল যে যখন আগুন লাগে বস্তিতে, তখন দেখলাম যে সরকারি যে সহযোগিতা, এর আগেও দেখলাম জামাত ইসলামের সহযোগিতা পৌঁছাইছে, এবং এটা বেশ মানুষের কাছে আলোচিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তো এই যে সবার আগে সহযোগিতা করার যে মনোভাব, এই যে প্রতিযোগিতা, ভালো কাজের প্রতিযোগিতার জায়গাটা কিভাবে? ভালো কাজের প্রতিযোগিতা বলতে পারেন, ওই যে বললাম যে আমি তো ওই মানুষগুলার স্বপ্ন, আমি পরিবারের, অনেক সময় অনেকে বলেছে যে ফ্যামিলি কার্ড, কিন্তু আমি বলেছি যে না, আমি তাদের ফ্যামিলি মেম্বার হতে চাই।
আমি যখনই আগুন লেগেছে তখন আমি চিন্তা করছি আমার এই ব্যক্তিগুলো তো এখন তো দৌড়াদৌড়ির মধ্যে আছে, তাহলে রাতে তারা খাবে কী করে? হুম, হুম, তাদের খাবারের জন্য রান্না করার জন্য বলেছি। হুম, এবং আমার ফ্যামিলি মেম্বার যদি আগুন লাগলে আমি কীভাবে রেস্কিউ করতাম, এটা যেমন আমার মানে নিজে থেকে দৌড়ে যে সন্তানকে আমি যেমন উদ্ধার করতাম, হুম। এই এলাকার মানুষগুলোর সঙ্গে তো আমার বন্ডেজটা ওরকম হয়ে গেছে। আরেকটা সো আমি আরেকটা বিষয় আগেই এখানে। চলে গেছি, হুম, কারণ হচ্ছে ওটা আগেই তাদের জন্য কি করা যায়, তারা থাকতে পারলো কিনা, খাইতে পারলো কিনা। এবং আমার কিন্তু ওখানেই ঘোষণা ছিল যে আমি যদি আজকে রাতে খেয়ে থাকি, কালকে রাতে আমি নাস্তা করি, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আপনারা না খেয়ে থাকবেন না। তারা আমার কাছে অনেক কিছু চায় না, কিন্তু তাদের সে পাশে আমি বিপদের সময় যে আমি গিয়েছি, আশ্বস্ত করেছি, এটাতে তারা মানে তারাও আমাকে ভুলতে পারে না। তাদের সঙ্গে বলতে পারেন যে আমি যেটা বলেছি না যে হুম। ফ্যামিলি মেম্বার, তারাও আমাকে অনেকটা এরকমই মনে করে। ওই সময় তো খুব তীব্র শীত ছিল, আমি যদি পার্টিকুলার ওই ঘটনার কথা বলি, এবং তাদের কিন্তু থাকারও মানে তাদের থাকবে এই শীতের মধ্যে, সেই কম্বলটাও কিন্তু আপনাদের কাছ থেকে গিয়েছে, এটা আমরা আমরা ওই ওই দেখছিলাম। ওই সময় তো আমি বলেছি যে তাদের থাকা এবং তাদের খাওয়া এই দুটো ব্যবস্থাই আমি সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়েছি। এবং আমি আমার দলীয় প্রধান পর্যন্ত গুরুত্বটা এমন পর্যায়ে গিয়েছে যে সেখানে তো অনেক সময় অনেকে এটা মাদকের অভয়ারণ্য বা এখানে গেলে মারা যেতে পারে এরকম চিন্তা করে কিন্তু তাদেরকে অ্যাভয়েড করে আর কি। হুম, হুম, কিন্তু আমি কিন্তু অ্যাভয়েড করি নাই, বরং নিজে গিয়েছি। আমাদের ঊর্ধ্বতন মানে দায়িত্বশীল পর্যায়ে দলীয় প্রধানকেও সেই রাতে এই মানবতার পাশে তাদেরকে আনার অর্থ হচ্ছে যে আমি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। না, আমির জামাত সহ যখন সবাই গিয়েছে, এখানে অনেক মিডিয়া গিয়েছে, এর দ্বারা অনেক মানুষ জেনেছে এবং এর বাইরেও অনেক মানুষ সহযোগিতা করার জন্য Right, আসলে right, right. এগিয়ে আসছে। তো এই যে একটা ইনিশিয়েটিভ, ফার্স্ট হ্যান্ডে মানুষের পাশে দাঁড়ানো, এখন আপনি যদি এই এলাকায় নির্বাচিত হন, তাহলে এদের থাকার ব্যবস্থাটা কি চিন্তা করছেন? এরকম কোনো কিছু চিন্তা করেছেন কিনা? আমি চিন্তা করা তো শুধু না, আমার তো বললাম যে এই মানুষগুলো আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হবে। তাদের নর্মাল যে লাইফের জন্য যে আবাসনের যে প্ল্যানটা মিনিমাম লাইফ স্ট্যান্ডার্ড জন্য থাকে, এখানে লাইফের বলতে পারেন জীবন মানের চরম অবক্ষয়। এবং যেখানে দেখবেন যে তাদের পাশেই আমরা বলতে পারেন যে কলেরা হাসপাতাল করছি, ডায়রিয়া মানে হওয়ার পরে চিকিৎসার জন্যে। আমার পরিকল্পনা হচ্ছে যে তাদেরকে ডায়রিয়া হাসপাতাল না, তারা যেন ডায়রিয়া হাসপাতালে তাদেরকে না যেতে হয়। আচ্ছা। এই প্রিভেনশনের জন্য তাদের যে স্যানিটেশনের ব্যবস্থা, হুম, তাদের পিওর ড্রিঙ্কিংয়ের ব্যবস্থা, তাদের খাদ্যের যে মান সেটা করা, তাদের আবাসনের জন্যে মিনিমাম যে স্ট্যান্ডার্ড, ধরেন এইগুলোতে কিন্তু আগুন লাগার পরে একটা ফায়ার সার্ভিসের গাড়িও যেতে পারে না, হুম, সেটা কিভাবে যেতে পারে। তাদের নর্মাল চিকিৎসার জন্য কিন্তু এই এলাকা এত বড় একটা এলাকা, কোনো হসপিটাল নাই, আমি তাদের জন্য একটা হসপিটাল করব। এবং এই টোটাল এলাকাটাকে একটু সুন্দরভাবে তাদের যে কোনো ঠিকানা নাই, তাদের ছোটোখাটো একটা ঠিকানার ব্যবস্থা করা যায় কিনা এটা আমি মনে ধারণ করি, সবার সঙ্গে আলোচনা করি, পরামর্শ করে আল্লাহ আমার যেহেতু প্রচেষ্টা আছে, আশা করি তাদের পাশে এটার জন্য আল্লাহ কবুল করলেও করতে পারে। তার মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে এই যে মানুষগুলোর আসলে অনেক ক্ষেত্রে হোল্ডিং নাম্বার নিজের নাই, তাদেরকে আপনি একটা হোল্ডিং নাম্বার দেওয়ার চিন্তা ইন করছেন। ফিউচার আমার যে পর্যায়ক্রমে যে পরিকল্পনা হুম, হুম। যদি আল্লাহ কবুল করে, সেটাও তাদের জন্য আমি ভাসমান কোনো লোক আমার আসনের মধ্যে আমি চাইবো না। আমি চাইবো যে তারা সবাই তাদের একটা নিজস্ব পরিচিতি নিয়ে পর্যায়ক্রমে, এটার সঙ্গে অনেক কিছুই থাকে, সিটি কর্পোরেশন থাকে, বিভিন্ন এনজিওর হেল্প থাকে, হুম, হুম। এটা পর্যায়ক্রমে হয়তোবা আল্লাহ কবুল করলে সেটাও আসতে পারে।